ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাতে রাজশাহী এবং বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীতে আসলে ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন? ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, রাজশাহীতে যে ডেঙ্গু পরিস্থিতি গেল এক সপ্তাহের কথা যদি বলা হয়ে থাকে, সেখানে কিন্তু রাজশাহীতে আমরা দেখছি যে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে তথ্য বলছে, গেল এক সপ্তাহে আমরা এখন পর্যন্ত দেখেছি যে এখানে 100-200 একজন রোগী এখানে ভর্তি হয়েছিলেন এবং এর মধ্যে থেকে এখন পর্যন্ত 140 জন রোগী, কিন্তু 173 জন রোগী চিকিৎসা নিয়ে ফিরে গেছেন এবং 140 জন রোগী, সেটি কিন্তু রাজশাহী মহানগরীর, এটি কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য বলছে। এবং গেল 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত রোগী 14 জন। তো এখন পর্যন্ত যেহেতু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবং রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কিন্তু বলছেন যে তাদের চিকিৎসা দেওয়ার জন্য তাদের যে স্পেশাল একটি টিম রয়েছে সেটিকে কিন্তু তাদের প্রস্তুত রেখেছেন। সেই সাথে 31 নম্বর ওয়ার্ডকে ডেঙ্গু স্পেশালাইজড ওয়ার্ড হিসেবে তারা ঘোষণা করেছেন। এটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া, অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে তাদের এই প্রস্তুতি রয়েছে। সেই সাথে এই ডেঙ্গু মশা বা লার্ভা নিধনের যে প্রসঙ্গ, অর্থাৎ সিটি কর্পোরেশনের যে ভূমিকা, এখন সিটি কর্পোরেশনের যে অবস্থা, গেল 5 তারিখের যখন গণঅভ্যুত্থানের পরেই থেকে রাজশাহী নগরীর যে 30টি ওয়ার্ডের মধ্যে 26টি ছিল আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর, তারা কিন্তু প্রত্যেকেই আত্মগোপনে ছিলেন এবং সম্প্রতি যখন কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে, অপসারণের যে সিদ্ধান্ত, যার ফলে এখন বলা যেতে পারে রাজশাহী সিটি কর্পোরেশনের যে ওয়ার্ড কাউন্সিলরের যে যত জনপ্রতিনিধিরা ছিলেন তারা কিন্তু প্রত্যেকেই একটা শূন্যতা দেখা দিয়েছে। যার ফলে এখানে যারা কর্মীরা ছিলেন, বিশেষ করে ওয়ার্ড পর্যায়ে যে পরিচ্ছন্নতা কর্মীরা ছিলেন, তাদের পেশাদারিত্ব বা তাদের নজরদারির সেই বিষয়টি কিন্তু একটু উপেক্ষিত এবং তারা প্রতিনিয়ত যে এডিস মশার লার্ভার নিধনের জন্য যে তাদের যে স্প্রে নিধন, সেটি কিন্তু খুব একটা পরিলক্ষিত হয় না। তবে এই বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের এখন যে নতুন প্রশাসক রয়েছেন, অর্থাৎ রাজশাহী বিভাগের কমিশনার, তিনি কিন্তু বলছিলেন যে তার রাজশাহী সিটি কর্পোরেশনের প্রত্যেকটি কর্মকর্তাকে সুস্পষ্টভাবে নির্দেশনা দেওয়া রয়েছে এবং সেই সাথে নাগরিক সেবা সহ এডিস মশা নিধনের যে কার্যক্রম সেটি যেন অব্যাহত রাখা হয়, সে বিষয়ে কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও কিন্তু আমাদের জানানো হয়েছে। এই ছিল রাজশাহী সিটি কর্পোরেশন থেকে সর্বশেষ। মুস্তাফিজ, আপনি সাথেই থাকুন। এবার আমরা বরিশালে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী আলামিন। আমরা রাজশাহী ডেঙ্গু পরিস্থিতি নিয়ে শুনছিলাম, বরিশালের পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে হাসপাতালে এই মুহূর্তে কত রোগী ভর্তি আছে? জি, রাজশাহীর মতো বরিশালে কিন্তু একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। গত 3 মাস যাবত বরিশালের যে ডেঙ্গু রোগী, সেই ডেঙ্গু রোগী কিন্তু আসলে বাড়তে শুরু করেছে এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে আমরা যেটি জানতে পেরেছি যে আসলে গত 24 ঘন্টায় 15 জন রোগী ভর্তি হয়েছে এবং সব মিলিয়ে কিন্তু 40 জনের মতো রোগী কিন্তু ভর্তি আছে। সেক্ষেত্রে কিন্তু আমরা যেটি দেখছি যে বরিশাল নগরী ছাড়াও বরিশালের জেলা, উপজেলা, এর বাইরে থেকে কিন্তু আসলে বিভাগের বিভিন্ন জেলা থেকে কিন্তু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে। তার মধ্যে কিন্তু যেটা দেখা যাচ্ছে, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে যেটি জানা গেছে যে আসলে বরগুনায় কিন্তু এবছর বেশি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং সেখান থেকে কিন্তু আসলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। যে বিষয়টি সবচেয়ে আলোচনায় রয়েছে যে আসলে বেশ কয়েকদিন যাবত কিন্তু বরিশালে বৃষ্টি হচ্ছে, বরিশাল বিভাগে কিন্তু বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় পানি জমে থাকছে। তার মধ্যে কিন্তু ডেঙ্গু মশার যে লার্ভা, সেই লার্ভা কিন্তু জন্মাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটি কিন্তু একেবারেই নেই বললেই চলে। যে বিষয়গুলো হচ্ছে যে বর্ধিত এলাকা যেগুলো রয়েছে, সেই বর্ধিত এলাকায় কিন্তু আসলে যে রোগীর চাপ সেটি কিন্তু বাড়ছে এবং নগরীতে কিন্তু বর্ধিত এলাকায় সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন বেশি এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তারা ভর্তি হচ্ছেন এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক যেটি জানিয়েছেন যে আসলে যারা ভর্তি হচ্ছেন তাদেরকে যে সার্বিক যে চিকিৎসা এবং ওষুধপত্রাদি যেগুলো দেওয়ার কথা, সেগুলো কিন্তু তারা প্রয়োজনীয় ব্যবস্থা রেখেছে। রাজশাহী এবং বরিশাল থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।